ইতি নামামি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাস্কং নমামি ভক্ত শক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরোত্তমে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশম ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতয়ে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী চৈতন্য ঈশ্বর শ্রী গুরুদিনতায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কি কথা হবে? হ্যাঁ, কি অনুষ্ঠান? রাধা মাধব প্রতিষ্ঠা হয়েছে আজকে। আজকে নতুন সিংহাসনে বসাবে, তাই তো? রাধা মাধব। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে রাধা মাধবের বিগ্রহ, তাই তো? কাদের বাড়ি এটা? মায়াপুরের এখানে আছে নাকি? এসছে? আচ্ছা আচ্ছা। ও যাই হোক, আজকে আর কি উৎসব আছে? হ্যাঁ, পুষ্প না পুষ্যা কি? আমি এটার উপর খুব একটা তখন তাছাড়া এটা কোথাও লেখা নেই সেরকম একটা আছে। তো যাই হোক, আমাদের দরকার কি, কি প্রয়োজন? দুঃখ না আনন্দ? দুঃখের প্রয়োজন না আনন্দের? কি করলে আনন্দ পাবো? এই আনন্দ কেউ পাক, এটা কারা চায়? মন থেকে, অন্তর থেকে। বাইরের লোক, অন্য কেউ না? পিতামাতা চায় সন্তানের আনন্দ। কে চায়? পিতামাতা অহেতুকী সন্তানের মঙ্গল চায়। কেউ আছে হেতু থাকবে, তাই না? এখন তারাই ভালোবাসে আমাদের পিতাকে, মাতাকে, প্রকৃত পিতাকে। হ্যাঁ হ্যাঁ, জগতের পিতা কৃষ্ণ। কে জগতের পিতা? ভগবান শ্রীকৃষ্ণ গীতা করেছেন, মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন। সকল আমার অংশ। কে? অহম বীজবদ্ধ পিতা, আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তাই আনন্দটা কে দিতে চায়, বা সে চায় ওরা আনন্দে থাকুক? কে চায়? পিতামাতাই তো চায়। তো সেই জন্য কি করে আনন্দে থাকবে জীব? আর তাহলে আমরা দুঃখ কেন পাই? দুঃখের কারণ কি? দুঃখের কারণ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। যেদিন থেকে আমরা কৃষ্ণকে ভুলে গেলাম, সেদিন থেকে আমাদের দুঃখের আর শেষ নেই, তাই না?
জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, ইহা বলে গেল নিকটস্থ মায়া তারে। মায়া যখন ভুল, মিথ্যার পিছনে আমরা যতই ছুটবো হাতড়াবো, তার থেকে হবে আমরা বাস্তবতা কিছুই পাবো না, শেষে দুঃখ, শেষ প্রান্তে গিয়ে দুঃখ, শুরুতে দুঃখ, দুঃখ আর দুঃখ। তাহলে কাকে ভোলার জন্য? কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। তো আমরা কৃষ্ণকে যাতে না ভুলে যাই, যাতে আমরা আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে থাকি, সেই জন্য ভগবান কত রকমের প্ল্যান করে কিনা, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। সেজন্য ভগবান বলছেন যে অবজানন্তি মাঙ্গুরা মানসিক তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মমোহতম। আমার এই মনুষ্যাকার রূপ ধারণ করা দেখে যারা মূঢ়, যারা নরাধম, যাদের জ্ঞান মায়াদের অপরিত হয়েছে এবং যারা আসরি পাপসম্পন্ন, তারা আমাকে অবজ্ঞা করে, একটা মানুষ এসব করছে, তাই না? কিন্তু ভগবানের পরম ভাব সম্বন্ধে তাদের জানা নেই। সেই জন্য আমাদের জানতে হবে, যারা জানে না তাদের জানতে হবে, আর যারা জানে তারা জানাতে হবে অন্য কারো কাছে, যাতে সবাই জানতে পারে, জেনে আনন্দের মধ্যে থাকে, চিন্ময় আনন্দ, অপ্রাকৃত আনন্দ। সেই জন্য আজ মানে গুরু মহারাজের একটা ক্লাসের মধ্যে সকালে বলছিল, গুরু মহারাজ প্রায় বলে থাকে আনন্দের সীমা নাই, কত না আনন্দ। আজ আনন্দ হচ্ছে এখানে, এমন একটা খুব একটা ভালো যে এখানে বিশাল সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, অফিস আদালত, বা কত কিছু নেই সেরকম, কিন্তু এখন এই মুহূর্তে আনন্দ পাচ্ছ তোমরা সবাই? আপনারা সবাই আনন্দ পাচ্ছেন? লাগছে আনন্দ? কেন, কিসের জন্য আনন্দ? কি ভগবানকে সন্তুষ্টি বিধানের মাধ্যমে আনন্দ হয়? আমরা নিজেরা আপনারা নিজেরা কখনো সন্তুষ্ট হতে পারবো কি? দি মোর ম্যান গেটস দি মোর হি ওয়ান্টস। মানুষ যত পায় তত চায়। কেন চায়? কত তো আছে, তাহলে চাই কেন আরো? কারণ কি? এই জাগতিক চাওয়া পাওয়ার মধ্যে কোনো সুখ পায় না, আর সেটা দিয়ে কোনো সুখী হতে পারে না, যেন এরপরে আর কি আছে, তাই না? কিন্তু কোথায় গেলে আর কি আছে থাকবে না? মানুষের গন্তব্যস্থল, গন্তব্যস্থান কি? ভগবত ধাম, ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের প্রসাদ, ভগবানের ভক্ত, যে সেখানে আর আমার কিছু চাই না। যারা যারা ভক্তি জীবনে ইস্কনের সাথে যুক্ত হয়েছে, কে আরেকটা কিছু লাগবে? এরপরে আর কিছু লাগবে? এখানে আনন্দ আছে। কেন আনন্দ আছে? না এই তো আজকে ওই বাড়িতে অনুষ্ঠান, এখানে শেষ নাকি আরেক জায়গায় আছে কালকে? হ্যাঁ, আজকে আরেক জায়গায় থাকতে পারে। আমার আবার আজকে বারাসাত, আবার রাত 9টার, মানে সন্ধ্যা থেকে বারাসাতে রাত 9টার পরে আবার 2 জায়গায় বলেছে, এক জায়গায় যেতে পারবে। তো এই যে আমাদের কি থাকে, তো এই আনন্দ এমন একটা জায়গায় আমরা প্রবেশ করবো, এমন জায়গায় যাবো, এমন কিছু পাবো যেখানে সেটার আর কখনোই শেষ হয় না। সেই জন্য গুরু মহারাজ গাইছেন আনন্দের সীমা নাই। কিন্তু এই জগতে সবকিছুর মধ্যে আনন্দ আপাত দৃষ্টিতে মনে হয় আনন্দ পাবো, কিন্তু সে আনন্দ করতে গিয়ে আরো অপরেও দুঃখ পাচ্ছে, যে দুঃখ দিচ্ছে সেও পাচ্ছে, জগৎবাসী দুঃখের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো সেই জন্য আনন্দের সীমা নেই। তাই গুরু মহারাজ বলছিলেন, হ্যাঁ, অনেক বলে আপনার কি একটা ব্যবসা করেন? না, এটা গুরু মহারাজ বলছেন একটা আমাদের আনন্দের ব্যবসা। কিসের ব্যবসা? অমৃতের ব্যবসা। সবাই তো কত কিছু ব্যবসা করে, অমৃত নেই কে ঘুরে মাথায় ঝুড়ি করে যায়? অমৃত নেই, কি আছে আপনার? এই খেজুরের রস থাকে এখন, তাই না? তা আবার ডুপ্লিকেট, ভেজাল, খেজুরের রসের সেন্ট দিয়ে, চিনি দিয়ে সব তৈরি করে দিচ্ছে। আসল খেজুরের রস গাছ আছে, গাভী আছে, কিন্তু কি খাঁটি গরুর দুধ, আর গরুটা খাঁটি, কিন্তু দুধের জায়গায় গিয়ে আর সেটা খাঁটি। তো সেই জন্য এখন কেউ আনন্দেরও ব্যবসা নেই, আর অমৃতেরও ব্যবসা নেই। আছে তো কোথায় আছে? শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। তাহলে কোথায় ভজনের অনুকূল? কোথায় পাবো আমরা? শুদ্ধ ভক্ত চরণ রেণু, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, 3 সাধনের বল। আমাদের সাধনা করব, শক্তি কোথা থেকে পাবো? সেজন্য তাদের কাছে এইসব সংবাদ, তাদের কাছে আনন্দের বস্তু পাওয়া যাবে, এবং তারা আনন্দেরই ব্যবসা, মানে আনন্দের ব্যবসা করে আর অমৃতের ব্যবসা করে। সেটা কোথায় আছে? আনন্দ লাগছে এখানে আসলে, যারা অল্প অল্প করে নিয়ে এসছে সেই শুদ্ধ ভক্তদের কাছ থেকে, তাই না? নিত্যানন্দ কীর্তনে আছে না, বড় সুখের খবর গাই, বড় মজার কথা, খুব মজা হয়ে আসছে। কোথায় হবে?
সুরভি কুঞ্জেতে নামের হার খুলছে নিতে। সেখানে গেলে আনন্দ, সেখানে গেলে মজা, সেখানে গেলে সুখ। তো এখানে কিসের ব্যবসা হচ্ছে তাহলে? কি টাকা দেবে কেউ এখানে? টাকা দিলে কি সুখী হয়? টাকায় যদি সুখ দিত, ধনীরা না মরিত, রাবণ হইতো অমর, রাবণ তাহলে অমর থেকে যেত, কি থেকে যেত কিনা? সেজন্য বলছে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ কৃষ্ণ প্রেম ধন। যেখানে প্রেম ধন নেই, জীবনটা কি দারিদ্রতার মধ্যে কাটে। যে দি মোর ম্যান গেটস দি মোর হি ওয়ান্টস, মানুষ যত পায় তত চায়, সেই জন্য কোটি কোটি টাকা পেলো, তার মনে যেন কিছুই নেই, আবার সে চুরি করে, এসব করে আবার জেলখানায় যেতে হয় কিনা? ভিখারিরা জেলখানায় যেতে দেখেছেন কোনোদিন? সে ট্রেন লাইনের পাশে বস্তিতে থাকে, সে জেলে আছে। তা কারা জেলে যায়? যার আছে ভুরি ভুরি, রাজার কি আসতে পারে, সমস্ত কাঙ্গালে ধন চুরি করে নেয়, নিয়ে বড়লোক হচ্ছে, আবার তারপর জেলখানায় যায় কিনা? তাহলে কেন সে চুরি করে? তবে তার অভাব আছে। শ্রীধরের অভাব ছিল। মহাপ্রভু সে, শ্রীধর তোমার অনেক ধন সম্পত্তি রয়েছে, আমি কিন্তু বামুন পুকুর, নবদ্বীপের, নদিয়া সব জায়গায় বলে দেবো। কি কি ধন আছে তাহলে? কি ধন? কৃষ্ণ প্রেম ধন। হ্যাঁ, কি কবে কৃষ্ণ ধন পাবো? হিয়ার মাঝে। এই ধনটা কোথায় থাকবে? কেউ নিতে পারবে? বস্তা করে নিয়ে যাবে, সিন্ধুক ভেঙে নিয়ে যাবে, কিন্তু হৃদয় থেকে নিতে পারবে? যে ভিতর থেকে যদি আনন্দ হয়, সেটা কেউ নিতে পারবে? আমাদের দরকার কি? আনন্দেরই তো দরকার। সেজন্য আমাদের গুরু মহারাজ বলছে, আমাদের ব্যবসাটা হলো আনন্দের ব্যবসা। কি কথা আনন্দ নিয়ে যাও, নিয়ে যাও আনন্দ। সেই জন্য ভগবান তো আনন্দের ঘনীভূত রূপ। কে? সেজন্য তার নাম কি? গোবিন্দ, যিনি কি করেন? আনন্দ দেন। কি দেন? আর এই জগতের লোক সব কি দেবে? গেলেই দুঃখ। কিন্তু জগতে কোন লোকের কাছে যাবো, যেখানে গেলে সেখানে তোমার কাছে আছে একটু আনন্দ। এই কি কি জন্য এসছো? একটু আনন্দ হবে। কি সেই আনন্দটা হলো কৃষ্ণ প্রেমানন্দ, কৃষ্ণ ভজনানন্দ, আর কি কৃষ্ণ সেবানন্দ। তাহলে কোনটা বেশি আনন্দ? কৃষ্ণ প্রেমানন্দ। প্রেমানন্দের থেকে আর আনন্দ আছে? আর নেই? আছে। কোনটা? সেবানন্দ। হরে কৃষ্ণ, জীব জাগো, ঘুমিয়ে গেলে হবে না তো। তো এই সেবানন্দে হলো বেশি আনন্দ। যখন ভগবান কৃষ্ণকে, কৃষ্ণের জন্য ব্রজ গোপিকারা অতটা উৎকণ্ঠিত, কৃষ্ণ যখন কাছে এসছে, তারা আনন্দে আত্মহারা হয়ে কৃষ্ণের সেবা করে, কিন্তু চোখের জল পড়ছে। চোখের জল কখন পড়ে? প্রেমে না কামে? প্রেমে। যখন কৃষ্ণ প্রেম আমাদের প্রাপ্ত হতে হবে, তখন নয়নন গল, চোখ দিয়ে জল পড়ে, চোখ ভেসে যাচ্ছে। ব্রজ গোপিকার এই প্রেম, একটু থাম থাম থাম, একটু থাম, একটু দাঁড়া। কেন? আগে তো সেবাটা করে নিতে। যদি প্রেমের চোখে যে জল আসে, সেবাটা করবে কি করে? একটু দাঁড়া, একটু অপেক্ষা কর, আগে সেবা করে নিতে। তাহলে কোনটা আনন্দ তাদের? সেবায় আরো বেশি আনন্দ। তো ভক্তরা যাতে কৃষ্ণের সেবা করে তারা আনন্দ পেতে পারে, ভগবান সেজন্য কত রকমের প্ল্যান প্রোগ্রাম করে। এখন আবার একটা পুষ্যা অভিষেক, আমরা আগে শুনি না। এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে, পুষ্যা নক্ষত্রে, এই রাধা মাধব, তারপরে জগন্নাথকে নানান রকম ফুল দিয়ে তার অভিষেক হয়। তাহলে ফুলেরও অভিষেক। আমরা আগে ভাবছি পঞ্চামৃত দিয়ে হয়, এসব দিয়ে হয়, ফলের জুস দিয়ে হয়। এখন আবার কি দিয়ে হয়? ফুলের অভিষেক। মানে একটার পর একটা ভগবান। ভালো লাগছে না এখানে ভগবানকে অভিষেক করানো হলো। আজকে তো মায়াপুরে বিশাল কয়েক কুইন্টাল ফুল এনে দেবে, সব জায়গায়, বিশ্বের সর্বত্র। তাহলে আনন্দে আছে কিনা সবাই? এক জায়গায় না সর্বত্র? কাকে মনে পড়ে যায় তখন? কার কথা মনে পড়ে যায়? ভগবানের কথা মনে পড়ে। ভগবানকে দেখতে পাচ্ছে। কিছু না থাকলে তারা মানসিক ভাবে এমনি শুনছে। আমাদের এটা কিছু লেখা নেই, না থাকলে হচ্ছে কি না? সবই যে লেখা থাকবে তা নয়, সব লেখা থাকবে। ভক্ত তার হৃদয় থেকে ভগবানকে ভালোবাসাটা, ওইটা একদিন লেখা হয়ে যাবে। এই যে পুরীতে জগন্নাথের ওখানে প্রতিদিন এখনো নিত্য লীলা হচ্ছে। সে তারা যারা সেখানকার সে পূজারী যারা রয়েছেন, ওনার প্রতিদিন জগন্নাথের কথা লেখা, প্রতিদিন অনেক লীলা সেখানে চলতে থাকে। তো সেগুলোর পরে হবে। ভগবানের লীলা তার ভক্তের সাথে যে হচ্ছে, ভক্তকে আনন্দ প্রদান করে কে? ভগবান। আর ভগবানকে আনন্দ দান করে কে? ভক্তরা একে অপরের আনন্দ বিধানে সবসময় তৎপর থাকে। তাহলে এখানে দুঃখ থাকবে না আনন্দ থাকবে?
কে? ভগবান আনন্দ দান করেন, ভক্তদের কার্যকলাপ, ভক্তদের আনন্দ থেকে ভগবান আরো বেশি আনন্দ কি হয় কিনা। সেই জন্য এই যে আনন্দ দান করেছে আজকে, সে আনন্দ দানের জন্য কি অভিষেক? উৎসাহ অভিষেক। কি কি ফুল দিয়ে করতে হয়? এটা কি কোনো শাস্ত্রে কোথাও আছে? তো কি করে আমরা পাবো? আমি একটা কাগজে লিখে নিয়েছি, আপনারা দেখতে পারেন অল্প একটু। কালকে রাত্রে বসে বসে লিখলাম তাকিতে বসে। আমি অতগুলো ফুলের নাম জানি না তো। যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তবে আমি বলতে পারি। এটা আমার কথা নয়, ব্রহ্মাজি জিজ্ঞেস করছেন ভগবান থেকে। এই জগৎ সৃষ্টি যখন ব্রহ্মাকে সৃষ্টি করেন, সে ব্রহ্মাজি বলছিলেন, ব্রহ্মা বললেন, হে দেবেশ, মানব যে যে পুষ্পদানে যে রূপ ফল লাভ করে সেই পুষ্প জাত মাহাত্ম্য বর্ণনা করুন। তাহলে মাহাত্ম্যটা কে বর্ণনা করবে? জিজ্ঞাসা করছেন কে? ব্রহ্মা ভগবানকে বলছেন। ভগবান উত্তর করলেন, হে পুত্র, যে পুষ্পে আমার সম্যক প্রীতি হয়, মানে ভগবানের খুব ভালো লাগে, সন্তুষ্ট হয়, আনন্দ পায়, আমি এক্ষণে সেই পুষ্পজাত মাহাত্ম্য কীর্তন করিতেছি, শ্রবণ করো। আর এই সকল বাক্যে বিন্দু মাত্র সন্দেহ করিও না। সন্দেহ থাকবে তাহলে শুনতে হবে না। কে বলছে সন্দেহ করিও না? ভগবান। হে তনয়, মল্লিকা ফুলের নাম, মালতী, জুথিকা, অতি মুক্তকা, পাটলা, করবীর, জয়ন্তী, বিজয়া, কুব্জস্তবক, কর্ণিকার, কুরণ্টক, চম্পক, চাতক, কুন্দ, বাণ, কর্চুর, মল্লিকা, অশোক, তিলক, অপরজ্যোতিকা প্রভৃতি যে সকল পুষ্পের প্রকার কথিত হয়, আমার পূজায় এই সকল কুসুম মানে ফুলেই প্রশস্ত। হে পুত্র, কেতকী পত্র, ভৃঙ্গরাজ এবং তুলসী পত্র কুসুম সদ্যই আমার প্রীতি উৎপাদিত করে, মানে প্রীতি লাভ করি আমি। জল হইতে সদ্য তোলা টাটকা পদ্ম ফুল এবং রক্ত নীল শ্বেত পদ্মই আমার অত্যন্ত প্রিয় বলিয়া জানিবে। মনে রাখবে, যারা যেই ফুল পাবে সেভাবে করবে। হে পুত্র, এছাড়াও কুসুম বর্ণ রস ও গন্ধ, মানে খুব দেখতে সুন্দর, ফুলের রস আছে, সুগন্ধ আছে, তাহাও আমার প্রীতিকর বলিয়া জানিবে। আর গন্ধহীন বর্ণযুক্ত কুসুমের মধ্যে কেতকী ব্যতীত আমার মতে অন্যান্য সমস্ত পুষ্পই প্রশস্ত বলিয়া পরিগৃহীত হয়। হে পুত্র, বাণ, চম্পক, অশোক, করবীর, জুতিকা, পারিভদ্র, পাটলা, বকুল, গিরিশালিনী, বিল্লপত্র, সমীপত্র ফুলের নাম, ভৃঙ্গরাজ, তমাল, আমলকি পত্র এ সকলও আমার পূজায় প্রশস্ত বলিয়া জানিবে। হে ব্রহ্মা, অরণ্যজাত পুষ্প, পর্বতে উৎপন্ন পত্র, বাসি এবং ছিদ্রহীন জন্তু বর্জিত কিংবা আরামজাত পুষ্প দ্বারা আমার পূজা করিবে। যে ফুলগুলো একটু সফট, আর ছিদ্র হয়ে গেছে সেগুলো নয়, বাসি ফুল দিয়ে নয়, ফ্রিজে রেখে সেসব নয়, একেবারে টাটকা। এসবের মধ্যে পুষ্পের উৎকৃষ্টতা ভেদে, আবার ফুলের মধ্যে আবার প্রকার আছে, কোন ফুলটা ওনার আবার চয়েস আছে, কোনটা বেশি ভালো লাগে, বুঝেছে? উৎকৃষ্ট ভেদে পুণ্যের উৎকর্ষ, আবার তার জন্য আবার আমাদেরও মঙ্গল হবে। সেই কোন ফুল দিলে ভগবান সন্তুষ্ট হইতে আমাদের বেশি ভালো হবে, তাই না? পুণ্যের উৎকর্ষ বুঝিতে হইবে। তপশীল গুণযুক্ত বেদ পারক সৎপাত্রে 10 স্বর্ণমুদ্রা দানে মানব যে ফল লাভ করে, একটা ফুল দানও তার তুল্য ফল প্রাপ্তি। তাহলে স্বর্ণমুদ্রা 10টা স্বর্ণমুদ্রা যে ফল হবে, একটা ফুল দিলে ভগবান সেই সন্তুষ্ট হয়ে যায়। হে সুত পুত্র, আমার উদ্দেশ্যে একটি দ্রোণ পুষ্প নিবেদিত হলে 10 স্বর্ণমুদ্রা দানের অধিক ফল হয়। এখন এক পুষ্প হইতে অন্য পুষ্পের যে ভেদ আছে, আমার নিকট তাহার শ্রবণ করো। কোন ফুলেতে কোনটা বেশি শ্রেষ্ঠ সেটা এখন শ্রবণ।
সহস্র দ্রোণ হইতে, দ্রোণ পুষ্প আছে, দ্রোণ হইতে একটি ক্ষুদির পুষ্প শ্রেষ্ঠ। 1000 দ্রোণ পুষ্প ভগবানকে দিয়ে ভগবানের পূজায় বা সেবায় লাগালে যে ভগবান সন্তুষ্ট, তার থেকে বেশি শ্রেষ্ঠ কোনটা? একটা ক্ষুদির পুষ্প শ্রেষ্ঠ। এইরূপ সহস্র ক্ষুদির পুষ্প হইতে একটি সমী পুষ্প শ্রেষ্ঠ। সহস্র সমী পুষ্প হইতে একটি বিল্ব পুষ্প শ্রেষ্ঠ। সহস্র বিল্ব পুষ্প হইতে একটি বক, সহস্র বক হইতে একটি নন্দাবর্ত, সহস্র নন্দাবর্ত হইতে এক করবীর শ্রেষ্ঠ। সহস্র করবীর হইতে এক শ্বেত করবীর শ্রেষ্ঠ। সহস্র শ্বেত করবীর হইতে একটি পলাশ পুষ্প। সহস্র পলাশ পুষ্প হইতে একটি কুশ পুষ্প শ্রেষ্ঠ। সহস্র কুশ পুষ্প হইতে একটি বনমালা শ্রেষ্ঠ। সহস্র বনমালা হইতে এক চম্পক শ্রেষ্ঠ। 100 চম্পক হইতে একটি অশোক পুষ্প শ্রেষ্ঠ। সহস্র অশোক পুষ্প হইতে একটি সেবন্তী শ্রেষ্ঠ। সহস্র সেবন্তী কুসুম হইতে একটি কুব্জ। সহস্র কুব্জ হইতে একটি মালতী ফুল শ্রেষ্ঠ। সহস্র মালতী হইতে একটি সন্ধ্যা কুসুম শ্রেষ্ঠ। সহস্র সন্ধ্যা কুসুম হইতে একটি রক্ত ত্রিসন্ধ্যা শ্রেষ্ঠ। সহস্র রক্ত ত্রিসন্ধ্যা হইতে একটি শ্বেত ত্রিসন্ধ্যা শ্রেষ্ঠ। সহস্র শ্বেত ত্রিসন্ধ্যা হইতে একটি কুন্দ শ্রেষ্ঠ এবং সহস্র কুসুম কুন্দ হইতে একটি জাতি পুষ্প শ্রেষ্ঠ। হে ব্রহ্মা, যে সকল কুসুমের কথা বলা হলো জাতি এদের মধ্যে শ্রেষ্ঠ। এই সহস্র জাতি কুসুমের মধ্যে আবার সুশোভন মালাই উত্তম বলিয়া অভিহিত। যে মানব বিধি, যে মানব যথাবিধি আমাকে একটি মালা প্রদান করে এক্ষুনি তাহার পুণ্য ফল শ্রবণ করো। যে মানব আমাকে মালা প্রদান করে আমার তুল্য পরাক্রম হয়ে সেই ব্যক্তি সহস্র কোটি কল্পকাল নিত্য আমার পুরে ধামে বাস করে। যদি একটা মালা ভগবানকে দান করে, সুশোভন মালা, আমার পূজায় যে সকল পুষ্প প্রশস্ত বলিয়া কথিত হলো, এই সকল কুসুমের অভাবে যদি সেই ফুল না পায়, কি করবে? তার পত্র, তার পাতা দিতে পারে। যদি পাতাও না পায় তাহলে ফল দিবে সেই গাছে, ফুল গাছে। যাহারা মার্গ শিষ্য, এই যে পৌষ মাস, এটা পৌষ মাস, মার্গ শিষ্য মাসে সকল কুসুম দ্বারা আমার পূজা করে তাহাদিগের প্রতি প্রীত হইয়া আমি তাদের ভক্তি দান করিয়া থাকি। তাই এই মাসে কত রকমের ফুল, তাই না? নাম তো শুনলেন কত ফুল, সবগুলি তো চেনেন না। হ্যাঁ, তো এই জন্য এই মাসে এই যে পুষ্পাভিষেক, ভগবান কি হয়? সন্তুষ্ট হতে। সর্বশেষ কি বললেন? সুশোভন মালা। সুশোভন মালা বুঝেন? সমস্ত ফুল দিয়ে। এই যে আমারও খুব পছন্দ এটা। এই যে অনেক রকমের ফুল দিয়ে একটা মালা তৈরি করে, এখানে কত জায়গার ভক্ত এসেছে, সমস্ত জায়গার ভক্ত এসে এক জায়গায়, ভালো লাগবে কিনা? দিয়ে তো ভগবানের সেবায় যখন দেওয়া হয়, ভগবান সন্তুষ্ট। তাহলে সে কি করবে? তার ভগবান আমার ধামে কয়েক সহস্র কোটি বছর সেখানে আমার ধামে তারা বাস করবে। তাহলে ভগবত ধামে যেতে গেলে কি করতে হবে? এই পুষ্প চয়ন করতে হবে। আজকে সেই উৎসবটা হচ্ছে এখানে, যে ফুল পুষ্প মালার যে কত মাহাত্ম্যপূর্ণ। যখন ভগবান দ্বারকায় ছিলেন তখন শেষের দিকে সমস্ত দেবতা, মুনি, ঋষি, যারা অন্যান্য জগতে থাকেন, প্রজাপতি, সিদ্ধগণ, চারণগণ, এরকম বিভিন্ন ঊর্ধ্ব জগতের সবাই ভগবানের কাছে এসে প্রার্থনা করছেন। তারা বলছেন, প্রভু আপনি এবার চলুন, আমরা আপনার থেকে, আপনার বিরহে আমরা আপনাকে না দেখে আমরা বিরহ সন্তপ্ত হয়ে আছি। আপনার তো ধরাধামে আর থাকার দরকার নেই। কেন দরকার নেই? আমি না থাকলে এরা তেমনি আমাকে ভুলে এই জগতে পতিত হয়েছে। আমি আসলে একটু তাদের কিছু মঙ্গল বিধান করে, আমি না থাকলে তাদের কি হবে? মায়ার দ্বারা বিমোহিত হবে। এই যে আজকে পুষ্পাভিষেক হলো বলে সবাই একটু ভগবানকে দেখলেন, দর্শন করলেন। অভিষেক না, দর্শন তো করা হয়েছে। ভগবানকে দর্শন করলেই আমাদের মঙ্গল। একটা তার জন্য ফুল তুলে নিয়ে আসলে মঙ্গল, তার জন্য মালা গাঁথতে হবে, তার জন্য রান্না করলে হবে, তার যেন মন্দির মার্জন করা, সবজি বানানো, তার যদি কেউ কথা বলবে, তার কথা শুনবে, সেই উপলক্ষে তো হচ্ছে কিনা। তা আমি যদি চলে যাই, বলছে না প্রভু আপনি এই জগতে
এমন একটা ব্যবস্থা করে রেখেছেন, এই জগৎ জীবের আর কোনো মায়ার কবলে পড়তে হবে না, তাদের অধপতিত হতে হবে না। কেন? আপনি দুইটা স্রোত প্রবাহিত করে দিয়েছেন। কি স্রোত? দুইটা প্রবাহিত স্রোত। কি? একটা কথামৃত, কথারু অমৃতের স্রোত গঙ্গা আপনি বইয়ে দিয়েছেন এই জগতে। কিসের? আপনার কথারু অমৃতের গঙ্গা। কি আছে কি নেই? আছে। প্রতিদিন আপনারা যদি স্রোতে যুক্ত হয়ে যেতে চান, যেতে পারবেন। হ্যাঁ, আর কি? আর হলো গঙ্গা। এই দুটো, একটা আপনার মুখের থেকে আর একটা আপনার চরণ থেকে, দুইটা স্রোত প্রবাহিত। সুতরাং এই জগতে যতদিন আপনার এই কথারূপ অমৃতের গঙ্গা বইতে থাকবে, আর যতদিন আপনার চরণ থেকে উৎসারিত যে গঙ্গা, এই দুই স্রোতের যারা সান্নিধ্যে আসবে, তাদের কখনো মায়ার দ্বারা কি প্রভাবিত হতে হবে না, তাদের আর কোনো দুঃখ নেই। এইসব বলে। আর তাছাড়া 125 বছর ভগবান, হ্যাঁ 125 বছর, আমারও সত্যি যাওয়ার সময়, কেন 125 বছর ভগবান এই জগতে লীলা করেন, আপনার সেই সময়সীমাও অতিক্রান্ত হয়েছে। আর সেই সময় কি করেছে? সেই সময় আবার এনারা যখন এসব সিদ্ধান্ত হয়ে গেল, তখন উদ্ধব ছুটতে ছুটতে এসে ভগবানের চরণে এসে বসে অজরে কান্না করছে, চোখের জল টপ টপ করে কৃষ্ণের চরণে পড়ছে। হ্যাঁ, বলছে, কৃষ্ণকে বলছে, প্রভু তুমি যদি এই জগৎ ছেড়ে চলে যাও, এই উদ্ধবকে তোমার সঙ্গে নিয়ে চলো। প্রভু, এই উদ্ধবকে কেন এইভাবে রেখে যাচ্ছ? উদ্ধবকে তুমি সঙ্গে নিয়ে চলো। ভগবান বলছে, কেন? না তুমি চলে গেলে, তার দেবতারা তো বলে গেল কোনো মায়ার ভয় নেই। তখন উদ্ধব বললেন, আমি প্রভু তোমার এই মায়াকে আমি ভয় পাই না। ব্রহ্মা ভয় পেতে পারে, দেবতা মুনি ঋষি তারা মায়াকে ভয় পেতে পারে, কিন্তু আমি মায়াকে ভয় পাই না। কে ভয় পায় না? কে? উদ্ধব ভয় পায় না। উদ্ধব তুমি ভয় পাও না কেন? আমি কেন ভয় পাই না, তার একটা কারণ আছে। আমি যখন তোমার ওই প্রসাদী মালা, তুমি তো মালা পড়ো, কে পড়ে? ওই মালা, সেটা তোমার কি মালা? প্রসাদী মালা। প্রসাদী মালা যখন পড়ি, মায়ার আমার ধারে কাছে থাকতে পারে না। কি থাকে? যখন তোমার অলংকারগুলি তুমি একবার পড়ো, তারপর আবার নতুন অলংকার পড়ো, এগুলো তো রেখে দাও। ওই অলংকারগুলি যখন আমি পড়ি, যখন তোমার এই যে বস্ত্র পরিধান করো, উদ্ধব কার বস্ত্র? উদ্ধবকে যখন কৃষ্ণ পাঠালেন, কৃষ্ণের উত্তরী ওটা উদ্ধবের গলায় দিয়ে দিয়েছিল না? তো এই তোমার যে বস্ত্র পরিধান করো, সেই বস্ত্র তোমার, সেটা হলো প্রসাদী বস্ত্র। কি বস্ত্র? প্রসাদী বস্ত্র যখন আমি অঙ্গে ধারণ করি, আমি মায়ার থেকে আমি মুক্ত, আমি মায়াকে ভয় পাই না। আর কি করি না, তোমার চরণের ধুলা যখন আমার অঙ্গে মাখি, তখন আমার আর মায়ার ভয় থাকে না, অন্যদের থাকতে পারে। আর যখন তোমার অধরামৃত, তোমার যে প্রসাদ যখন, আর আমি মায়াকে আমি সেই জন্য ভয় পাই না। তাহলে আমার মায়া থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, প্রসাদী মালা। অনেকে কি করে, মালা দিলে দুজনে ঠেলা ঠেলে, না আমি পড়বো না, যেন মালাটা পরে একটা জ্বালা। জ্বালা নয়, উদ্ধবের কাছ থেকে শুনতে হবে। শুনেছেন কোনোদিন এই কথা? এই যে মালা, আগে আমরা আজ থেকে 20, 22, 25 বছর আগে শুনতাম, অনেকে এরকম কানা খোসা করতো, এই তোমাদের গুরুদেব সবসময় একটা মালা করে থাকে কেন? এই দেখানোর জন্য? দেখুন, আমাদের গুরুমা সবসময় মালা পরে থাকে। এখন বুঝলাম এটা উদ্ধবের কথা। কার কথা? যাতে মায়া গ্রাস না করে। কারণ এটা কি মালা? এটা দিলে সাথে সাথে, অনেকে সাথে সাথে রেখে দেয়, আমিও রাখি। এই কেমন লাগে একটা মালা পরে রাখতে? আরে কেমন লাগে মানে, এটা কার প্রসাদী মালা? ভগবানের প্রসাদী মালা। তাহলে গলায় রাখবো না? সারা জীবন রাখতে পারলে আরো ভালো। কি সেটা কি করতে হবে আমাদের? উদ্ধবজি বলছেন, তাহলে তার প্রসাদী মালা, সেই সুশোভন মালা, মানে অনেক রকম ফুল টুল দিয়ে
পুষ্প চয়ন করে এনে ভগবানের গলাতে মালা, ভগবানের চরণে ফুল, এগুলি সবই প্রসাদী। তাহলে আমাদের মায়া থেকে কি করে মুক্ত হতে পারবো? সহজ উপায় উদ্ধবজি বলে দিয়েছে। এই যে পুষ্প অভিষেক করছেন ভগবানকে, ফুল, গাছ, সমস্ত উদ্ভিদের তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ কি কি তাদের, যে আপনারা কিছু একটা এমন কিছু তৈরি করেন, এমন একটা কিছু উৎপন্ন করেন, সৃষ্টি করেন যেটা প্রিয় হয়। কার প্রিয়? বৃক্ষের প্রিয় কি? দেখুন গাছটা এরকম হতে হতে শেষে একটা সুন্দর ফুল হয়, হয় না? ওই ফুলটার প্রতি সবাই আকৃষ্ট হয়। তো ফুলটা কেন ফোটে? গান আছে না, ফুল তো হাজার ফুটে শাখায় শাখায়। সব ফুল কি ভগবানের পরশ পায়? ওর দুঃখ আছে ফুলের। তাহলে যে ব্যক্তি ওইটা কেন ফুলটা ফোটে? কার সেবা করার জন্য? ভগবানের পাদ পদ্মে যাওয়ার জন্য, তার গলায় একটা মালা হয়ে থাকবে সেই জন্য। তো এই যে আজকে পুষ্প অভিষেকের উপলক্ষে যারা যারা পুষ্প এনে ভগবানকে অভিষেক করালেন, তাকে মালা পরালেন, তাহলে ফুলের জীবনটা সার্থক হলো কিনা? ওর জীবন সার্থক হলো। কার জন্য? যারা পুষ্পটা চয়ন করে এনেছে, তাহলে তারও একটা আশীর্বাদ পাবে কি? আর ওই বৃক্ষ জীবন সার্থক কিনা? বৃক্ষ জীবন কত প্রকার? উদ্ভিদের জীবন 20 লক্ষ প্রকার উদ্ভিদ, আর তাকে জীবন যেতে হবে না। এই জীবনই তার জীবন সার্থক ভগবানের সেবায়। এই যে তুলসী দেবী, উনি মূর্তিমতী একজন দেবী, উনি বৃক্ষরূপে অবস্থান করছেন। কেন? যেন আমার কি পাতা বা তুলসী দল ভগবানের চরণের সেবায় লাগে। তুলসীর মঞ্জুরি ভগবানের সেবায়, ভগবানের ভোগে নিবেদন হয়। জগতেরও যত ফুল, জগতেরও যত ফুল কেহ নহে সমতুল, সর্বরাখি কৃষ্ণ তোমার মঞ্জুরি প্রয়াসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। জগতের যত ফুল কেহ নহে সমতুল, সর্বরাখি কৃষ্ণ তোমার মঞ্জুরি প্রয়াসী। ভোগের উপরে তুলসী মঞ্জুরি। তাহলে কেন উনি বৃক্ষরূপে এসছেন? ভগবানের সেবা করার জন্য। সেই জন্য গাছের ফুল, ফল, পাতা সব কার সেবায় লাগবে? আর ভগবান যখন সেইটা গ্রহণ করে তার প্রসাদ হবে, তখন সেটা কারা গ্রহণ করবে? আমাদের মতো পাপিষ্ঠ না, আমরা যদি যদি তত্ত্বটা জেনে অশ্রদ্ধা না করে ভক্তির সাথে, বিশ্বাসের সাথে যদি সে গলায় পড়ে থাকে, আমার কোনো চিন্তা নেই। কি একটা কুকুরের গলায় যদি বেল থাকে, ওই কুকুরটার সাহস হয় কিনা? বেলটা মানে কি? আমার কেউ প্রভু আছে, তাই না? তার ভয় আছে। আর বেওয়ারিশ কুকুর, রাস্তার ধারে কুকুর, সে যে পারবে সেই মারবে, তাই না? তো এটা থাকলে কি হবে? কোনো মায়া আসবে? কত মায়া ঘুরে বেড়ায় না। এইটা দেখলে দেখতে তো ভালো লাগে, একটা মালা গলায় দিছে, না আমি আর ওর কাছে যাবো। সে কি ভক্ত আসছিল নাকি? নিশ্চয়ই ভক্ত না, তাকে মায়ার দিকে টেনে নেওয়ার জন্য আসছিল। একটা কণ্ঠী মালা থাকবে, কি হবে? হাতে একটা ভগবানের প্রসাদী ফুল থাকবে, বা প্রসাদ থাকবে, বা ভগবানের একটা বস্ত্র থাকলো তার গায়ে, কি তখন আর কেউ আসবে? মায়া আসবে? কে আসবে? না ভক্ত আসতে পারে। সে এসে তার ভালো বলবে, আপনি কত ভাগ্যবান, আপনি ভগবানের প্রসাদী মালা পেয়েছেন, একটু আমাকে দিবেন, একটু সে একটু এরকম করে কিনা? সে কি লোকটাকে করে না, ভগবান এটা করে। তাহলে তাকে মায়া ফেলবে। সেজন্য মায়া থেকে যদি মুক্ত হতে চান, আমাদের কি করতে হবে? এই ভগবানের ফুল দিয়ে অভিষেক করবেন, তার জন্য মালা গাঁথবেন, আর সেই মালাটা যখন ভগবান পড়বে, আপনি সেটা নিজে প্রসাদী মালা রূপে রেখে দেবেন, তাহলে মায়া থেকে মুক্ত। কে আর কি করেন? তার অলংকার, তার বস্ত্র। তাই উদ্ধবজি বলেছেন, আমি সেই জন্য তোমার মায়াকে প্রভু ভয় পাই না। কেউ যদি এরকম হয়, অনেকে জানে না, যে অনেকে ভাবে ইস্কনে সব কি করে টরে বলে না, এই শুধু এরা কি প্রসাদ প্রসাদ মনে করে, কিসের প্রসাদ মনে করে? খিচুড়ি। প্রসাদ মনে করে চিনি বাতাসা, অন্নটা প্রসাদ হয়। এই যে প্রসাদ, পুরীতে কি হয়? বললাম না যে আনন্দের সীমা নেই। পুরীতে একটা আছে, জগতে আনন্দ বাজার আছে। কোথায় আছে?
পুরীতে কি বাজার? আনন্দ বাজার। যদি আপনি কোনো কিছু করতে পারছেন না, ভগবত ভক্তির অনেক কিছু করতে পারছেন, কিন্তু যদি প্রতিদিন সকালে স্নান টান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে যদি একদানা ভগবানের প্রসাদ চিবিয়ে দিবেন, তাহলে কি হবে? আপনাকে আর মৃত্যুর পরে জমালয়ে যেতে হবে না। কি করবেন? প্রত্যেকদিন একটু ভগবানকে নিবেদন করা, সেই ভগবান গ্রহণ করার পরে যে প্রসাদ, সেই প্রসাদ যদি আপনি গ্রহণ করেন, তাহলে কোন দিন? একদিন না প্রতিদিন? প্রতিদিন। আপনাকে আর জপ ধ্যান তপস্যা শাস্ত্র জ্ঞান কিছুই লাগবে না। শুধু কি করবেন? আমি কিছু সময় নেই প্রভু, আমি কি করবো? শুধু প্রসাদ কি নেবেন? শুধু ওই প্রসাদটা কার? ভগবানকে দিয়েছিলেন, সেই জন্য প্রসাদটা যদি গ্রহণ করেন, উদ্ধবজি তাই বলছে, যদি কেউ একদানা প্রসাদ, তো প্রসাদ সেবন করিতে হয় কি? প্রসাদ সেবন করিতে হয় সকল প্রপঞ্চ জয়। সকল প্রপঞ্চ জয় মানে কি? প্রপঞ্চ জয় কি? হ্যাঁ, অনর্থ না, প্রপঞ্চ। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে প্রপঞ্চ, এই যে জড় জগৎ, এটাকে বলা হয়, গান আছে না, শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, হ্যাঁ, ওইটার মধ্যে আছে গান, তার মধ্যে। এই যে প্রপঞ্চ, এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম মানে এই জড় জগতের বন্ধন থেকে আপনি মুক্ত হবেন যদি প্রতিদিন এক কণা প্রসাদ গ্রহণ করেন। কে? আর একটা ভগবানের প্রসাদী ফুল বা মালা গলায় রাখেন। কে? তাহলে কি হবে? মায়া থেকে মুক্ত আর প্রপঞ্চ জয় করবেন। যেমন অবতার কথার অর্থ কি? অপ্রপঞ্চ হইতে প্রপঞ্চ অবতরণের নাম হলো অবতার। অপ্রপঞ্চ মানে কি? যে ভগবদ্ধামে ক্ষিতি অপ তেজ মরুদ বোম এসব নেই। ক্ষিতি মানে কি? মাটি নেই ওখানে। কোথায় আছে? গোলকবিন্দর কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। ক্ষিতি নেই, অপ নেই, তেজ নেই, মরুদ নেই, হ্যাঁ, বোম, এসব পাঁচটা বস্তু নেই। কোথায় আছে? এখানে আছে। আছে কিনা? আপনাদেরকে যখন উপরে ছুড়ে দেওয়া হয়, উপরে উঠে যাবেন না নিচে পড়ে যাবেন? কোথায় পড়বেন? উপরে উঠে যাবেন। কেন? আপনার ওজন আছে কিসের? মাটি, জল আছে, আগুন আছে, বাতাস আছে, হ্যাঁ, এসব আছে, নেই কি? পাঁচটা আছে। সেজন্য নিচে কোন দেবতা যদি আসে কখনো, ওরা দেখবেন এই জায়গায় দাঁড়িয়ে থাকবে হাওয়ার উপরে। কেন? ওদের কি কি আছে? ওদের আছে তেজ আছে, মরুত আছে, বোম আছে। তেজ মানে কি? আগুন আছে, আগুন উপরে থাকতে পারে, তাই না? আর বায়ুটা উপরে থাকতে পারে, আকাশ উপরে থাকতে, সেই জন্য ওদের তিনটা আছে। যত ঊর্ধ্ব জগতে যাবেন এগুলি সব চলে যাবে। যাবে কি না? কিসের মাধ্যমে যাবে? যখন আমরা ভগবানের প্রসাদী মালা পরবো, যখন প্রসাদ পাবো। প্রসাদ পেতে গেলে যদি বলে প্রভু আমি কিছুই করবো না, তাহলে শুধু প্রসাদ পাও, ঠিক আছে, তুমি শুধু প্রসাদ পাও, আর কিছু, হ্যাঁ, স্কুল কলেজের পড়াশোনা, কাজ কর্ম, কত কিছু, আর আমার সময় নেই, বা আরো অনেক কিছু নিজের ইচ্ছা খুশি করে, কিন্তু শুধু প্রসাদ পাবো। প্রসাদ পেলে কি হয়? শুধু একটা যদি কেউ প্রসাদ পায়, তাহলে কি করতে হবে? প্রসাদ তো তাকে ভোগ লাগাতে হবে না? ভোগ লাগালে ভগবান সবার হাতে খায়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ভক্ত হতে হবে কিনা? ভগবান আমি ভক্তের হাতে কিছু খাই। দেখেন কত কৌশল। বলছে তুমি শুধু প্রসাদ পাও, আর কিছু করতে হবে না। তো প্রসাদ পেতে গেলে রোজ কি আমাকে, ঠিক আছে, তাহলে পুরী যেতে হবে। তো যদি পুরী যাও, পুরী জগন্নাথের কথা মনে পড়বে, তাই? তো প্রতিদিন প্রসাদ পেতে গেলে, তাহলে ভগবানকে ভোগ লাগাতে গেলে কি করতে হবে? নিজেকে আমিষ খেতে হবে না নিরামিষ? পাত্রগুলি নূতন পাত্র লাগবে, না হয় কলা পাতা টাতাতে করবেন। কি? আবার 4টি নিয়ম পালন করতে হবে। তিলক না থাকলে ভগবান গ্রহণ করবে? তুলসীর মালা না পড়লে ভগবান গ্রহণ করবে? তোমার কোনো কাজ নেই, শুধু প্রসাদ খাও। প্রসাদ খেতে গেলে কি কি করতে হবে দেখো। কি লাগবে কি না? আবার বলে যে জপ করে না তার হাতে ভগবান গ্রহণ করে না। বলছে ভগবান মহাপ্রভু লক্ষপতির হাতে কিছু খায়। লক্ষপতি, অনেকে ভাবে লক্ষপতি যার লাখ লাখ টাকা আছে, না, যে 1 লক্ষ জপ করবে তার হাতে ভগবান গ্রহণ করে। হ্যাঁ, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নারা করতেন, কিন্তু প্রভুপাদ কৃপা করে আমাদের জন্য ভগবানের কাছে চেয়ে নিয়েছে, ওরা 16 মালা করুক। তাহলে একটু জপ করতে হবে কিনা? তাহলে দেখবেন শুধু প্রসাদ পেতে গেলে কি কি করতে হয়। আর এইগুলা যে করবেন কোথা থেকে, কি করে পাবেন বলুন? কি করে পাবেন? সাধু সঙ্গ করতে হবে। কি করতে হবে?
সেজন্য হচ্ছে শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। হ্যাঁ, তাহলে যে ভজন যে করবো, যে ভজন করে ভজন কি করে করবো, কি লাগবে আমাদের, শক্তি লাগবে কিনা, ইমিউনিটি পাওয়ার লাগবে কিনা, তাহলে কি ভক্তপদ ধূলি, ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, 3 সাধনের বল। এই যে সাধনা করবো, এই বল বা শক্তি হলো সেটা, তাই না? তো সেই জন্য কি করে হবে, তাহলে আমরা প্রসাদ সেবা করতে করতে কি হবে, এই জড় জগতের বন্ধন থেকে আমরা চিন্ময় ধামে চলে যাব। আর জড় জগতে ফিরে আসতে হবে কি করলে, শুধু প্রসাদ। কি দেখেছেন নারদ মুনি কি করেছেন, উনি এই প্রপঞ্চ জয় করেছে, উনি সব জায়গায় যেতে পারে। নারদ মুনি এখানেও আছে। প্রভুপাদ যখন বিদেশে পাঠ দিচ্ছিলেন, তখন প্রভুপাদ তার শিষ্যদের বলছে, এই এখানে 2টা আসন রাখো। কেন, এখানে নারদ মুনি আসবে। তো নারদ 2টা কেন না, ওনার বন্ধু পর্বত মুনি 2 জন আসবে। কি করতে আসবে, হরি কথা ভাগবত কথা বলছে। কে বলছেন, তাহলে প্রভুপাদ বলছে না, নারদ মুনি শুনবে। কি, যিনি ভাগবত কথা বলবেন, যিনি ভাগবত কথার প্রতি লোভ আছে, সেজন্য মুক্ত পুরুষরা পর্যন্ত কি করেন, এই ভাগবত কথা রস আস্বাদন করেন। সেজন্য নারদ মুনি শোনেন। তাহলে নারদ মুনি এই জগতে আসেন, তাহলে ওই চিৎ জগতে আসছে কে, সে কোনো বাধা বিপত্তি পেয়েছে? কেন, তার কি নেই, প্রপঞ্চ জগতে খ্যাতি নেই, অপ নেই, তেজ নেই, মরুত নেই, বোম, এসব কিছু নেই। সংসার তো যে কোনো জায়গায় যেতে পারে। যদি লোহা, এত মোটা লোহা দিয়ে যদি 4 দিক বন্ধ করে যদি রেখে দিন, নারদ মুনি সেখানেও যেতে পারে। ভগবান যেতে পারবে, ভগবানও যেতে পারে। আর যে চিন্ময়ত্ব লাভ করছে সেও। উনি কি করে চিন্ময় শরীর পেয়েছেন জানেন? কি করে পেয়েছেন, কি করে পেয়েছেন? ব্যাসদেব জিজ্ঞাসা করছেন। আমাদের গুরু মহারাজ একবার বলছিলেন ব্যাস পূজার সময়, সেই লোটাস বিল্ডিং এর এই পাশে প্রভুপাদ পার্কে, তার শিষ্যর, গুরুদেব আমার এর এই অসুবিধা, ওর শরীর খারাপ, একটু গুরুদেবের প্রশংসা ওনার চরণে সেইটা জানাচ্ছে। গুরু মহারাজ সেদিন বলছেন, আমি কি ডাক্তার? কে, তো গুরুদেবের কাছে কি প্রশ্ন করতে হয়, কে অভাব আছে, কার ছেলের মেয়ের বিয়ে হয় না, কার চাকরি না, কার ব্যবসা ভালো হচ্ছে না, এইসব গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হয়। কি, ভাগবতের প্রথম স্কন্ধে দেখবেন জিজ্ঞাসা করবেন, নারদ মুনির কাছে ব্যাসদেব জিজ্ঞাসা করছিলেন। কি জিজ্ঞাসা করছিলেন, কি ধরনের প্রশ্ন করতে হবে? ব্যাসদেব জিজ্ঞাসা করছেন নারদ মুনি, হে গুরুদেব, আপনি পূর্ব জীবনে যখন দাসীর পুত্র ছিলেন, তখন আপনি যে চাতুর্মাসের সময়, আপনার বয়স তখন 4-5 বছর বয়স, তখন আপনি তাদের সেবা শুশ্রূষা করেছিলেন। তারপরে আপনার সেবায় সন্তুষ্ট হয়ে ওই মহাত্মারা আপনাকে দীক্ষা প্রদান করলেন। তারপরে আপনার মা মারা গেল। তারপরে আপনি আপনার জীবন কিভাবে অতিবাহিত করেছিলেন, যার ফলস্বরূপ আপনি এই চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছেন। আমরা গুরুদেবকে সেসব জিজ্ঞাসা করব, জগতের কথা জিজ্ঞাসা করব? কি, পারমাত্মিক সম্বন্ধীয় না জাগতিক, কোনটা জিজ্ঞাসা করতে হবে আমাদের? জাগতিক জিজ্ঞাসা না করলেও আমরা পাবো। দুঃখ চাই কেউ, কেউ দুঃখ আছে কিনা? কে, আবার সুখ না চাইতে অনেকে সুখ পায়। এই চাওয়া পাওয়ার এগুলি ব্যাপার নয়। চাইতে হবে কি, সেবা উইলাসম আগে ভগবানের সেবা। আমি কি করে সেবা পাবো, সেবাযোগ্য শরীর পাবো, সেবাযোগ্য মনোভাব পাবো, সেবার স্থান পাবো, এইটা আমাদের চাইতে হবে। কি করে আমি কৃষ্ণ প্রেম পাবো, কি করে কৃষ্ণকে দেখতে পাবো, কি করে কৃষ্ণের কাছে যেতে পারবো, কি করে কৃষ্ণ কথা শুনতে পারবো, এইগুলি আমাদের চাওয়া পাওয়া। তাই সেই তখন নারদ মুনি বলছিলেন, সে যখন ছোটবেলায় সেই তার মা তো দাসী, ওই সাধুদের জন্য একটু কলা পাতা কিনে একটু নিয়ে আসতো, জায়গাটা পরিষ্কার করতো। কখন একটু ছোট্ট বাচ্চা তো একটু জল বয়ে নিয়ে আসতো। ওনারা সেবা করার পরে যে পাতায় পড়ে থাকতো, যেটুকু অবশিষ্ট সেটুকু উনি আহার করতেন। তাহলে কি করতে হবে, ভক্ত ভুক্ত অবশেষ, এটা হলো বল। আর ভক্ত পদধূলি, ওনাদের চরণ ধুলা গায়ে মাখতেন। আর ভক্ত পদ জল, তাদের চরণামৃত পান করতেন, বা তিনি সেটা তার অঙ্গে দিতেন। তো সেই জন্য তিনি কি করেছেন, তারপরে গুরুদেবের দীক্ষা প্রদান করলেন। সেই মন্ত্র তিনি, তার মা যখন মারা গেল, কিসের দ্বারা মরেছে? সন্ধ্যার সময় গাভী দহন করতে গিয়েছিলেন, এক বিষাক্ত সাপের আঘাতে তার মা মারা যায়। 5 বছরের শিশু যে মা মারা যায়, সে বলবে না আমার মা এত সেবা শুশ্রূষা করছে, আর ভগবান আমার মাটাকে নিয়ে নিল। ভগবানের চোখে দেখতে হবে না, কি কানা, তাই না? ভগবানকে গালিগালাজ জানাবে, তোদের কৃষ্ণ এরকম। আর কেউ দিকে বসো, তো তোদের কৃষ্ণ এরকম। কিন্তু নারদ মুনি কি বলেছেন জানেন?
এতদিন কি ভাবছিলেন যে মা আমার সবকিছু দেখাশোনার দায়িত্ব, ও তাহলে ভগবান আমার প্রতি অহেতুকি কৃপা করেছে। দেখুন উনি কি ভাবছেন, যে ভগবান আমার প্রতি অহেতুকি কৃপা করেছেন। এটা একটা কৃপা হয়? কোনো লোক বলবে এ পাগল নাকি, ভগবান নাকি কৃপা, এটা কৃপা হয়? কেন কৃপা হয়? এই যে বিষয় ভোগ থেকে মুক্ত, এই অনিত্য বস্তুর প্রতি আসক্তি ছিল, এরা আমাকে দেখবে এই যে সাধুদের কৃপায়, ওনার দিব্য জ্ঞান, এই যে কি করে দিব্য জ্ঞানটা আসলো, হ্যাঁ সাধু সেবার মাধ্যমে, সাধুদের কৃপায়। মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে হোক, তার সংসার নাহি হয় ক্ষয়। কৃষ্ণ ভক্তি দূরে, সংসারেরও ক্ষয় হবে না। তাহলে নারদ মুনি 5 বছর বয়সে সে কি করে তার এই চেতনা, এই বুদ্ধি আসলো যে কৃষ্ণ আমার প্রতি অহেতুকি কৃপা করেছে, এটা কৃপা? আমরা তো মনে করি এটা ভগবান তার প্রতি অত্যাচার করেছে, তার প্রতি কপটতা করেছে। এটা কপটতা না কৃপা? নারদ মুনি বুঝতে পেরেছেন, কেন আমি এতদিন ভাবে মাই দেখবে, মা দেখবে না বাবা দেখবে, না টাকা দেখবে, না পয়সা দেখবে, না ডাক্তার দেখবে, না দাদা, না দিদি, না কে দেখবে? কে দেখবে আমাদের? কৃষ্ণ ছাড়া কেউ দেখার নেই। এইটা যে উপলব্ধি হবে, কি করে উপলব্ধি হবে? যতক্ষণ না শুদ্ধ ভক্ত সঙ্গ করছি, তাদের থেকে কথা শ্রবণ করছি, তাদের সেবা করছি, ততক্ষণ আমাদের হৃদয় কলুষিত থাকবে, আমাদের প্রকৃত চেতনায় আমরা অধিষ্ঠিত হতে পারবো না। আর আমরা তখন অপরাধ করতে থাকবো, সাধুদের প্রতি অপরাধ, ভগবানের সাথে বিদ্বেষী ভাব হবে। তখন কি হয়, যে বলছে না যে কখন কি হয় আমাদের, বা গুরুদেবকে সাথে যিনি কৃষ্ণ ভগবত বিদ্বেষী হয়, বৈষ্ণব নিন্দুক্ষণ। এই যে বৈষ্ণবদের, তাদের প্রশংসা করবে, তাদের কৃপাতে। নারদকে বলেছে আমার কৃপা, আমার দ্বারা আমি পেয়েছি, উনি তাদের কৃপা, যে তাদের কৃপায় আজকে আমি। তারপরে ভগবানের, হ্যাঁ যখন বুঝতে পারলেন যে ভগবান অহেতুকি কৃপা করলেন, তখন তিনি উত্তর দিকে যাত্রা করলেন। করতে করতে তিনি যখন ক্লান্ত পরিশ্রান্ত একটা বৃক্ষ তলে বসে ভগবানের ধ্যানে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে করতে ভগবান এক মুহূর্তের জন্য দেখা দিলেন। দেখা দিলে কি আনন্দ! দেখা দিয়েই ভগবান আবার অন্তর্ধান হলেন। যে অন্তর্ধান হলেন, নারদ তো কান্নায় ভেঙে পড়ছে, চিৎকার দিচ্ছে। তখন ভগবান বলছেন তুমি আর এই জীবনে আমাকে পাবে না, এই জীবনে আর আমার দর্শন পাবে না। যে তুমি আমাকে যে পাওয়ার জন্য, এই যে তোমার বিরহ, এই যে তীব্র ক্ষোভ, আমাকে পাচ্ছ না, আমাকে পেতে পারছো না, এই দেহে আত্মাহুতি দেওয়ার পরে পরবর্তী জীবনে তুমি আমাকে অবশ্যই পাবে। কে? সেই জন্য ভগবান একবার দেখা দিয়েছে তার ধ্যান সাধনা করার পর। ওই যে দেখা দিয়ে যে এত ভগবান এত সুন্দর রূপ, এত তার মাধুর্য রূপ আস্বাদন করে নারদ মুনি আর ভুলতে পারছে না। তা আমরা যখন কৃষ্ণের রূপের প্রতি, কৃষ্ণের কথার প্রতি, কৃষ্ণের সেবার প্রতি, ধামের প্রতি, ভক্তদের প্রতি আসক্ত হয়ে যাবে, তখন আর এই জগতের কিছু আর আমাদের চাওয়া পাওয়ার মধ্যে থাকবে না। এই সেইটা চাওয়ার জন্য কখন আমরা ভগবানকে পাবো? বলছে যারা চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রিত হয়ে, যারা সেই পন্থা অবলম্বন করে, ভগবত ভক্তি করাটা হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভগবত ভজন। কেননা বিরহের অনুভূতি যত তীব্র হয়, তত শ্রীকৃষ্ণের সাথে মিলনের স্তর লাভ হয়। আমাদের তো সেই বিরহটা নেই। যাকে ভালোবাসবে সে যখন কাছে গেলে বেশি মনে পড়ে না দূরে গেলে। কে এতদিন দেখেছিল, এখন আর ধারে কাছে নেই, আর কবে আসবে কি আসবে কিনা তার ঠিক নেই। তাহলে কিরকম হয় মনের মধ্যে? তো ভগবান সেই জন্য বলছে বিরহের অনুভূতি যত তীব্র হবে তত মিলনের স্তর লাভে। সেই জন্য এক মুহূর্ত দেখা দিল, আর এই জীবন তুমি পাবে না আমাকে। তাই ওই জীবনে ভগবানের জন্য এইভাবে তার তপস্যা করার পরে তার নাম রূপ গুণ লীলা এসব স্মরণ করতে করতে, তীব্র বাসনার মাধ্যমে, তীব্র চাহিদার মধ্যে থেকে কঠোরভাবে করতে করতে পরবর্তী জীবনে নারদ মুনি হয়। তার আগে ছিল দাসীর পুত্র, তারপরে হলো নারদ মুনি, এবং তিনি চিন্ময় শরীর প্রাপ্ত হয়েছে। আর কোনোদিন উনি মরেও না, উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সর্বত্র বিচরণ করতে পারেন। তাহলে কিভাবে? সাধুদের কৃপায় এবং তাদের সেবা করার মাধ্যমে, তারপরে ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে তিনি আজ এইভাবে সারা বিশ্বে প্রচার কার্য করছেন। তিনি দিব্য আনন্দে রয়েছে, তাই না? তার আনন্দের সীমা আছে? শুধু আনন্দ আর আনন্দ, প্রতিদিন হরিনাম করছে। কি? প্রতিপদম কে? চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈব চন্দ্রিকা বিতরণম
আনন্দ অম্বতি বর্তমান, আনন্দের শুধু বেড়েই চলছে, তাই না? তা আমরা যদি ভক্তিযোগের সাথে যুক্ত থাকি, আনন্দ। এখন পুষ্প অভিষেক, এরপরে আবার একটার পর একটা আমাদের উৎসব আছে না, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, তারপরে নবদ্বীপ মন্ডল পরিক্রমা, শান্তিপুরের ফেস্টিভ্যাল, তারপরে গৌর পূর্ণিমা, তারপরে গুরুদেবের ব্যাস পূজা, তারপরে নৃসিংহ চতুর্দশী, একটার পর একটা আমাদের কি অমৃত আর আনন্দের আমাদের কি আদান প্রদান চলছে। আমরা তার মধ্যেই থেকে যেতে চাই নাকি অন্য জায়গায় যাব? অন্য দোকানে যাব না যেখানে অমৃত আর আনন্দের দোকান আছে? কোথায় যাব? যেখানে ওইটা আছে আমরা সেখানে থাকবো, তাহলে নিত্য আনন্দের মধ্যে আমরা থাকতে পারবো। আর কখনো ভগবানের মালা যদি দেয় এরকম খুলে সাথে সাথে দিয়ে দিবেন না কাউকে। সে যদি কিভাবে, প্রভু আপনার মালাটা, সে যদি চায় কি, তো সেখানে মালাটা হলো ভগবানের অতি প্রিয়, ভগবানের প্রসাদী মালা। প্রসাদটাও এই নিয়ে তো রাখা, এরকম নয় নিজে একটু নারদমণিকে দিয়ে দিয়েছে প্রথম, নাকি সবটাই খেয়ে নিয়েছে, নখের কোনার থেকে দিয়েছে, তাই না? এই প্রসাদটা বাড়িতে কত ভালো রান্না করছে, এখানে খিচুড়ি, প্রসাদ তো কি, তাই না? সেই জন্য সবাই প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন, ভগবানের প্রসাদী বস্তু অঙ্গে ধারণ করবেন কি, সেইভাবে আমাদের জীবন সার্থক হতে। আজকে পুষ্প অভিষেক হলো, রাধা মাধবের অভিষেক হলো, আজকে থেকে এখানে প্রতিষ্ঠিত হবে। সেইভাবে সবাই সেবা করবেন, মনোভাবটা সেরকম থাকবে, নয় বিগ্রহ আনা হলো প্রথম আগ্রহ, তারপরে বিগ্রহ, তারপরে গলগ্রহ না হয়ে যায়। সেজন্য চেষ্টা করেন প্রীতির ভালোবাসার মাধ্যমে তাকে সেবা করতেই হবে, তা নাহলে এনে তো হবে, তাই না? তাই সেই জন্য আমাদের সবকিছু দৃঢ়তার সাথে, নিষ্ঠার সাথে আমাদের করতে হবে, তাই না? থেকে রাখবো। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে?